করমজল আসছি, যেখানে আমরা ছোটবেলা থেকেই এসে থাকি। আমাদের সর্বশেষ স্টপ করমজল। এখান থেকেই আমাদের পুরো ট্যুরটা কমপ্লিট হবে। কয়দিনের ট্যুর বলেন, কেমন মজা করলেন? 3 দিনের ট্যুর, খুবই মজা, খুবই 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 বেস্ট ট্যুর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুন্দরবন ব্লগ শেষ পর্ব। দেখতে দেখতে 11টি পর্ব পার করে 12তম পর্বে আমরা সুন্দরবন ট্যুর শেষ করতে চলেছি। কেমন করে জানি 3টা দিন কেটে গেল বুঝতেও পারিনি। অনেক বেশি মন খারাপ হচ্ছে, কারণ এই হুড়োহুড়ি ছুটাছুটি আজকেই শেষ হয়ে যাবে। একটু সাজুগুজু করে 3 দিন কত কত কিছু করলাম আমরা। প্রিয়জনের অনেক কাছাকাছি এলাম, অনেক ভালো সময় পার করলাম, জীবনে অনেক কিছু নতুন করে শিখলাম যেগুলো আগে জানতাম না। সর্বোপরি বয়স কেমন জানি 10 বছর কমিয়ে এলাম সুন্দরবন থেকে। এত ফ্রেশ অক্সিজেন এবং ফ্রেশ মানুষের সঙ্গ পাবো আগে ভাবিনি। ট্যুরে আসার আগে সত্যি কল্পনা করিনি আমাদের ট্যুরটা এত চমৎকার হতে চলেছে। সত্যি বলছি, সুন্দরবন ট্যুর ছিল জীবনের সেরা ট্যুর। এত ভালো ট্যুর আমার জীবনে এখনও পর্যন্ত হয়নি। তবে আশা করব এই অনুভূতি বাঁচিয়ে রেখে আগামী দিনের ট্যুরগুলো কমপ্লিট করার। এত সুন্দর একটা শিক্ষা জীবনে পেয়েছি, এত আনন্দ, এত ভালো মানুষের সান্নিধ্য পাবো এটা আমার ভাগ্যে ছিল, আমি জানতামই না। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি শেষ স্পট করমজলে। করমজলটা মোংলা বন্দরের প্রায় কাছাকাছি এবং এইটা দেখে আমরা ব্যাক করব খুলনাতে, তারপর যার যার গৃহে। 3 দিন কিভাবে পার করে ফেলেছি বুঝতে পারিনি, তবে এখন বেশ মন খারাপ হচ্ছে। তো আমরা সবাই এসে পড়েছি। এই জায়গাটা হচ্ছে অভয়ারণ্য নয়, একদম পার্ক টাইপের, চিড়িয়াখানার। এখানেই যে দেখতে পাচ্ছ, পুরো সুন্দরবনটাকে একটা ম্যাপের মতো করে দেখানো হয়েছে। এটা আগে দেখতে পেলে হয়তো আমরা যে আন্দারমানিক বা অন্যান্য যেসব জায়গাতে গেছি সেই জায়গাগুলো বুঝতে আরও সুবিধা হতো। তো যাই হোক, এখানে এসে রিলেট করতে পারছি আমরা কোথায় কোথায় গিয়েছি এবং জায়গাগুলো কেমন ছিল। তো আমরা সবাই খুব সুন্দরভাবে দেখছিলাম এবং আলোচনা করছিলাম কোন কোন জায়গা আমাদের কপালে জুটেছে এবং আরও কোথাও যাওয়া জরুরি ছিল। সবাই আসছে বিভিন্ন জায়গা থেকে এবং এটা কিন্তু পিকনিক স্পট। ওই যে দেখতে পাচ্ছ, এখানে ডাবও পাওয়া যায়। আমাদের সঙ্গে ছোট পুচ্চি পোলাপান, ওরা ডাব খেতে ব্যস্ত, যদিও বাড়িতে প্রচুর আছে, তারপরও পিকনিক স্পটের ডাব বলে কথা। এখানে অনেক স্কুল কলেজ মাদ্রাসার লোকজন এসেছিল, অফিসের লোকজন এসেছিল। মানে এটা সুন্দরবনে সাধারণত পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয় এবং এই জায়গাটাতে পুরা চিড়িয়াখানা টাইপ করে রাখা হয়েছে সুন্দরবনের বিরল প্রায় হরিণ এবং কুমিরদের। বাঘ নেই, তবে এই যে বাঘের মূর্তি আছে যেটাতে ঘিরে মানুষ ছবি তুলছে। আসলে 3 দিনের ভিতরে বাঘের দেখা পাইও নি এবং আশাও করি না ভবিষ্যতে কখনো বাঘের দেখা পাবো, কারণ আমার বাঘ সরাসরি দেখার কোনো ইচ্ছা নেই। বাঘের জায়গাতে থাকুক, আমরা আমাদের মতো করে সুন্দরবনটাকে উপভোগ করি। একবার বাঘের দেখা পেলে হয়তো মায়ের কোলে ফেরা হবে না। এইদিকে এসে দেখি অনেকটা জায়গা সুন্দর করে ঘিরে হরিণগুলোকে বন্দি করে রাখা হয়েছে। আসলে আমরা কটকা অভয়ারণ্যে এত বেশি কাছাকাছি হরিণ দেখেছি যে এদের দেখে মায়াই লাগছিল। যদিও এদের খাবার দিতে আরও বেশি মজা লাগছিল। সবাই 10 টাকা করে পাতা কিনে কিনে এদেরকে দিচ্ছিল এবং এরা ক্ষুধার্ত থাকার কারণে সবার হাত থেকে খাবার গ্রহণ করছিল। এদের আরও অনেক বেশি খাবারের প্রয়োজন, যাতে খাবার দেখলে এরা দূরে সরে যায়। আর এইদিকে তিমির যে জীবনচক্র, সেটা ছবি করে সুন্দর করে বাচ্চাদের বোঝানোর জন্য রাখা হয়েছে। এবং মানে তিমির, এটাকে বলা যেতে পারে তিমির একটা অভয়ারণ্য, মানে আর্টিফিশিয়াল, অরিজিনাল না। সেখান থেকে চলে এলাম এই যে কুমির দেখতে। কুমিরগুলাকেও ঠিক এইভাবে রাখা হয়েছে বন্দি করে। কারো মনে শান্তি নেই, সবাই কেমন নিস্তেজ নিথর হয়ে পড়ে আছে। আসলে নিজেদের যে প্রাকৃতিক পরিবেশ সেটা ছেড়ে এই খাঁচায় বন্দি থাকতে কার ভালো লাগে। এটা আবার কিন্তু কুমিরের প্রজনন কেন্দ্র, বাংলাদেশের বৃহত্তম কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে করমজল। এখানে প্রচুর পরিমাণে কুমির, এই যে দেখতে পাচ্ছ এখানে ঘেরা আছে। আবার পুকুর যেগুলো আছে সবগুলাতে কুমির ভরা। তো একটু সাবধানে চলতে হবে। যদি তুমি মনে করো যাই হাত পা ধোয়া সেই পুকুর থেকে, তোমার পাটা কুমিরের পেটে চলে যাবে। ওইখানে ওই যে দেখো একটা কুমির মাথা উঁচু করছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে একটুখানি মাথা উঁচু করছে দেখা যাচ্ছে। প্রতিটা পুকুরে কুমির আছে এই করমজলে, মোটামুটি ভয়ঙ্কর। হুট করে কেউ পুকুর টুকুরে যেয়ে নেমে বসো না কিন্তু। আর এই যে পার্ক মতো করে দেওয়া, সবাই সুন্দর করে এনজয় করছে, প্রচুর লোকের ভিড়। অন্যান্য স্পটগুলোতে তেমন ভিড় না থাকলেও এটা তো যেহেতু পিকনিক স্পট, তো এখানে তো ভিড়ভাড়টা হবেই, কারণ অনেকে এসে। আর কত কুমির দেখো, আর কিছু নেই। পশ্চিম দিক টাকা দেখতে সব দেখতেছে, টাওয়ারের নিচে ওই জায়গা বেড়া আছে, বেড়াগুলো টাকা দেখতে যায়।
দেখতে পাচ্ছেন এই জায়গায় কালের না খুঁজে বাঘ, এই জায়গায় যে বাঘ এই জায়গা চিড়িয়াখানায় রাখে। তারিক ভাইয়া সরাসরি নদীতে কুমির দেখার একটা লোকেশন আমাদের বলে দিল। আমরা সেদিকেই ছুটে চলেছি। এখানে নাকি ওয়াচ টাওয়ারের ওই পাশে যে ছোট্ট নদীটা আছে, ওই নদীতে সরাসরি নদীর কুমির আমরা দেখতে পাবো। সে নাকি রোদ পোহাতে উঠেছে, তো সেই কারণে আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। ওয়াচ টাওয়ার দিয়ে যাব, ওই যে বেড়া দেখা যাচ্ছে ওর ওই পারে নদী আছে, এবং নদীতে কুমির দেখার চেষ্টা করব। সরাসরি যদি দেখা যায়, বন্দি কুমির দেখতে মনটা খারাপ হচ্ছিল, কিন্তু নদীর কুমির দেখতে নিশ্চয়ই ভালো লাগে। চলুন আপনাদেরকেও দেখাই আসল কুমির কেমন হয়। আর এই কুমিরের পেটে যাইতে চাইলে এই নদীতে 2-1 বার গোসল করবেন, ব্যাস আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, কোনো ব্যাপার না। কই গো? ও মাই গড, ও শুয়ে আছে না, ও তো পুয়ায় ওখানে। কুমিরের সঙ্গে সাক্ষাৎ করা শেষ করে আমরা এই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি গাছগাছালি পূর্ণ এবং খুবই ভালো লাগছিল। মাটির রাস্তা নয়, এটা কিন্তু ইটের, তবে এই যে নরম মাটি, ভিজা ভিজা মাটি, এই জন্য এই জায়গাটা বেশ ঠান্ডা শীতল একটা অনুভূতি দিচ্ছিল। প্লাস এই যে জঙ্গলের আবহাওয়া খুবই ভালো লাগছিল। প্লাস এটা শেষ আমাদের স্পট, সেই কারণে একটু ভালো করে হেঁটে হেঁটে সবগুলো গাছগুলোকে একটু টাচ করে দিয়ে আমরা এগোচ্ছিলাম। অনেক মায়া লাগছিল, মনে হচ্ছিল ট্যুরটা কেন শেষ হবে, শেষ হওয়ার দরকার নাই তো, আমরা আরও কিছুদিন এইভাবেই কাটিয়ে দিই না। জীবন তো এখানেই, একেবারে প্রকৃতি মাথার কোল ঘেঁষে। কত যে ভালো লাগছিল কি করে বোঝাবো, আমাদের কারোরই ক্লান্তি আসেনি। আমাদের মনে হচ্ছিল এই তো মাত্র এলাম, আরও অনেক দিন থাকতে হবে। তো আমরা সবাই একটু টডেলিং করতেছিলাম, নানা রকম গল্পগুজব, সেই সঙ্গে মাঝে মধ্যে মন খারাপ। কি করা যাবে আর, আসলে এমনই, সুখের মুহূর্তগুলো খুব বেশি সময় থাকে না, খুব দ্রুতই শেষ হয়ে যায়। এই যে যেমন আমাদের সুখের মুহূর্তগুলো এক কদম করে এগিয়ে এগিয়ে আস্তে আস্তে শেষের দিকে চলেছি। আর এই রাস্তাগুলা দেখুন কত সুন্দর। যদি পুরো সুন্দরবন ট্যুর দেওয়া সম্ভব না হয়, তো এই করমজলে এসে আপনারা একদিনের ভিতরে সুন্দরবনটাকে কাছাকাছি থেকে দেখে যেতে পারেন। যদিও আসল আনন্দ কিন্তু ভিতরে যেয়ে, করমজলে সুন্দরবনের আসল মজা নেই। আর এই যে বন্য রাস্তা, এর ভিতর দিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়, তবে আমরা এখান থেকে একটু ফটোশ্যুট করে নিলাম, তারপর গেলাম। তারপর এসে পড়েছি এখানে নিজে হাতের কাজের একটা কি বলে, হাতের কাজের নিদর্শন আর কি। এখান থেকে মানুষ কেনাকাটা করে, কিন্তু এত বেশি দাম এই বাঁশ টাশের জিনিসের, সত্যি টাচ করতেও সাহস পাই নাই। অনেক সুন্দর করে ভাইয়াটা সাজিয়েছে, এবং নেওয়ার মতো প্রতিটা জিনিস, যদি আপনার অ্যাভেলেবেল টাকা থাকে, আমাদের মতো গরিব ফকিরস না হন, তো অবশ্যই এখান থেকে জিনিস কিনবেন। অনেক ভালো হাতের কাজ, অনেক ভালো লেগেছিল। আর এই ভবনটাও অনেক সুন্দর। এখান থেকে ছবি তোলার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, কারণ সবাই এই ভবনের সামনে এসে ছবি তোলে, যারা বিশেষ করে পিকনিকের জন্য এসেছে। আর্টিফিশিয়াল জিনিসের সামনে থেকে খুব একটা ছবি তোলায় আমরা আগ্রহী না, তাই একটুখানি চেষ্টা করে ব্যাস এবার চলে গেলাম। আর এই যে এই কাপড়টা খুব ভালো, এরা গল্প করতে করতে যাচ্ছিল, যদিও অন্যের কথা শোনানো উচিত না, সেই কারণে আমি তুললাম না এনাদের কথাগুলো বা আপনাদের শোনাচ্ছি না। তবে এত মজা লেগেছে এই কাপলদের কথাগুলো শুনতে, মানে এরকম কাপল পৃথিবীতে অনেক অনেক থাকুক, সুখ শান্তি বয়ে যাক সারা পৃথিবীতে। মানে এনারা ম্যাচিং করে ড্রেস পরছে, প্লাস এই মেয়ে কী পরবে তার হাজব্যান্ড অলওয়েজ ঠিক করে দেয়, সেটাই এই আপুটাকে বলছিলেন। এত ভালো লাগছিল, আমি ওনাদের কথা শোনার লোভটা সামলাতে পারছিলাম না, এই কারণে ওনাদের পিছু পিছু যাচ্ছিলাম, যদিও আমার টিমমেটরা অনেকটা এগিয়ে গিয়েছিল। আর এই যে এই পুকুরে কুমির দেখতে ছেলেরা, আগেই বলেছি সব জায়গাতে কুমির, এইখানে যে এই পুকুরটাতেও কুমির, এবং অনেকগুলো কুমির খুব কাছাকাছি এসেছিল। আপনারা ভুলেও এই পানিতে হাত পা ধোয়ার ট্রাই করবেন না, অনেক বিপজ্জনক। এই দেখুন একদম উপরে ঘাসের উপরে চলে এসেছে, এসে রোদ পোহাচ্ছে। কুমিরদের দেখলে একটু মায়া লাগছিল, কারণ আমার সবাইকে মনে হচ্ছিল ক্ষুধার্ত এবং অপুষ্টিতে ভুগতেছে। তো যাই হোক, এখান থেকে এবার চলে যাব আমরা সে ওয়াকওয়েতে দারুণ দারুণ ভিডিও হয়, এবং এখানে প্রচুর ভিড়। দেখুন কত লোক, এনাদেরকে এড়িয়ে মানে ধীরে সুস্থে যাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, তারপরেও যেতে হবে। আমার আবার এত ভিড়ভাড়টা পছন্দ হয় না, আমার নিরিবিলি রাস্তা ভালো লাগে, যেখানে যেতে কোনো কসরত করতে হয় না, একা একা ঘোরা যায়, এমন জায়গাটা আমার খুব পছন্দ।
তো এই যে এখন আমরা ওয়াকওয়েতে উঠবো। এই জায়গাটাও চমৎকার করে করা, সব জায়গাতেই একই সিস্টেম। এই রাস্তাগুলো প্রতিটি স্পটেই হাঁটার জন্য এরকম সুন্দর করে ব্রিজ মতো করে দেওয়া। সরকার অনেক পরিশ্রম করেছে, অনেক টাকা খরচ করেছে আমাদের মতো ট্যুরিস্টদের একটু সুন্দরভাবে সুন্দরবনটা দেখানোর জন্য। এই যে দেখুন কি সুন্দর এই জায়গাটা দিয়ে আপনার হাজব্যান্ড বা আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে হাত ধরে হাঁটতে কতটা মজা লাগবে বলুন তো। আর বিশেষ করে সন্ধ্যার পর যদি আসার সৌভাগ্য হয়, একেবারে হরর সিনেমাটাই ফিল হবে। আমার তো মনে হচ্ছিল আমাকে যদি রেখে যেত আমি একটু একা একা হরর ফিলটা নিতে পারতাম এই জায়গা থেকে। কিন্তু হয়তো সন্ধ্যা 6টার পর এখানে আর থাকা যায় না, নিরাপদও না, কারণ বন্যপ্রাণী তো অবশ্যই এখানে আছে। এত গাছপালা, এত বন জঙ্গল যেহেতু, তো নিজেদেরকে একটু মানে ভালো রাখার জন্য এখানে তো যাওয়াই যাবে না, বেঁচে থাকতে হবে। যাই হোক, আমাদের করমজল দেখা শেষ। এইবার আমরা চলে যাচ্ছি, এই প্রিয় মুখগুলোকে বিদায় জানাতে হবে। আর বেশিক্ষণ একসাথে থাকার সৌভাগ্য নেই আমাদের। এবার সবার যার যার গন্তব্যে পৌঁছাতে হবে। এবার আমরা লঞ্চে উঠবো, সকালের খাওয়া দাওয়া করব, দুপুরের লাঞ্চ করব, তারপর একবারে যে খুলনাতে নামবো 4 নম্বর ঘাটে, সেখান থেকে বাসে করে যে যার বাড়িতে। অনেক কষ্ট হচ্ছে গাইজ, তোমাদের ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছে না। এরকম ট্যুর অনেক অনেক দিতে হবে জীবনে, এখন অনেক দিন বাঁচবো, ততদিন বারবার ট্যুর হবে। তো ভালো থেকো, বাই।